শোনা ভাই, আসেন আসেন, নামাজ পড়ে আসেন। হ্যাঁ ভাই জানু, আপনি রেডি হয়েছেন ভাই? যে আমি তো ভাই রেডি হয়ে গেছি, আপনি আসেন। রেডি? ইনশাআল্লাহ আমি এখন রেডি হয়ে যাবো। হ্যাঁ, আজকে শুক্রবার, আমাদের নামাজ পড়া দরকার, কারণ বাংলাদেশ থেকে আসছি, এখানে সৌদি আরব পাশে যদি নামাজই না পড়ি তাহলে তো কি সঞ্চয় করে নিয়ে যাবো এই সৌদি আরব থেকে। এত টাকা, এত পয়সা, বাড়ি গাড়ি কোনো কিচ্ছু যাইতো না, সব মনে করেন যে দুনিয়ায় থাকবো, একা একা কবর ওই কাপড়ের কাপড় সহ যাইতে হইব। ইমানটা যত তাড়াতাড়ি শক্ত হয়, যত মজবুত হয়, তত নিজের জন্য ভালো। এই আশায় আমরা প্রবাসে আসছি, অনেক কষ্ট করি। এখানে আমাদের মোশারফ ভাই আমাদের অনেক স্নেহ করে, ভিডিও বানায়, অনেক কষ্টের কথা তুলে ধরে প্রবাসীদের জন্য। এই কথাটা আমার খুব ভালো লাগে। এই চ্যানেলটা আপনারা সবাই একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়া একটু চেষ্টা করবেন সবাই, যাতে একটা প্রবাসীর ভিডিও বানানোর কষ্টগুলা সবার মাঝে ছড়িয়ে যায়, সবাই যেন দেখতে পারে আসলেও যে প্রবাসীদের কি কষ্ট। এই কথাটা সবাই আপনারা বাস্তবায়ন করেন, এই আশা করে আমি এখন নামাজে যাবো, রেডিও মু। টাইম নেই বেশি, আর মাত্র টাইম আছে আপনার 20 মিনিট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো সোনা ভাই দেখতে পাচ্ছেন যে উনি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছে। আসলে কথাগুলি অনেক সুন্দর কথা বলেছে আপনাদের সাথে। তো এখন আমরা আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ব। জুম্মার নামাজ পড়ার জন্য সবাই গোসল টুসুল করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়েছি। তো আমরা এক রুমে সোনা ভাই আছে, আর হালিম ভাই আছে, আর আমি আছি, আমরা তিনজন আছি এক রুমে। তো এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি রেডি হয়ে গেছি, সোনা ভাই রেডি হইতেছে, তো হালিম ভাই রেডি হয়ে গেছে। তো হালিম ভাই আপনি কিছু বলবেন নি প্রবাসীদের উদ্দেশ্যে? হালিম ভাই আসলে বেশি কথা বলতে পারে না, ক্যামেরা দেখলে মানে ভয় পায়। তো হালিম ভাইয়ের উদ্দেশ্য নিয়ে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা প্রবাসীরা যারা আছি সবাই মানে এই শুক্রবারটা আসলে মনে হয় যে আমাদের জন্য ঈদের দিন। এই যে দেখতে পাচ্ছেন আমার ছুটি কিন্তু আপনার শুক্রবারে ছিল না, হালিম ভাইয়ের ছুটি শুক্রবার ছিল, সোনা ভাইয়ের ছুটি ছিল আপনার বুধবারে, আর আমার ছিল বৃহস্পতিবারে। তো যে কোনো সমস্যার কারণে কোম্পানি এখন আমাদের ছুটিগুলা একসাথে করে নিয়েছে। শুক্রবারে আমরা মাত্র 1 মাসের জন্য এই চান্সটা পাইছি, মানে 1 মাস আপনার এভাবে থাকবে, সবার ছুটি আপনার শুক্রবারে। তো এর জন্য আসলে 3 জন আমরা একত্রিত হইতে পারছি। তো আজকে অনেক ভালো লাগতেছে। তো এখন নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো মসজিদে গিয়ে আপনাদের সাথে আরও আমরা কিভাবে নামাজ পড়ি, কিছু কেনাকাটা করব, এই সমস্ত আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আজকে ভালো কিছু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদে। তো আমরা এখন কিছু কেনাকাটা করব। তো এখন প্রথমত পেঁয়াজের বস্তা দেখতেছি, পেঁয়াজের বস্তা আমি 1 বস্তা নেব, আর আপনার হালিম ভাই 1 বস্তা নেবে। তো তারপরে দেখি কিছু শাকসবজি কেনা যায় কিনা। তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে শাকসবজি আছে, একদম বাংলাদেশের মতোই পরিস্থিতি আপনার, একদম শাকসবজি আবার এখানে খুব ভালো পাওয়া যায় আপনার রাবেক শহরে, এটার জন্য প্রশংসা করতেই হয়। তো আমি সিলেক্ট করলাম আপনার যে কিছু পুঁই শাক নেব, তো পুঁই শাক নিলাম। তো ভিউয়ার্স, আমরা শাকসবজি কেনার পরে এখন চলে আসলাম তরমুজ কেনার জন্য। তো অন্য দিন দেখতে পাইতাম যে আপনার তরমুজের গাড়ি একটাই আসতো, তো আজকে দেখতেছি যে প্রায় 3 থেকে 4টা গাড়ি এসেছে তরমুজের। তো ভিউয়ার্স, আমাদের যতটুকু কেনাকাটার প্রয়োজন ছিল আমরা কেনাকাটা শেষ করেছি। তো এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা না বললে নয়, রাবেক শহর এখন কিন্তু প্রচণ্ড গরম। আপনার এত গরমের মধ্যেও ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরটা কিন্তু একদম মুসল্লি ফুল হয়ে গেছে, এবং এদিকে যে আপনি টিনের ইয়াটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানুষজন আছে। আর এটা হলো আপনার বাইরের দৃশ্য। তো আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দেয়, উনি হলো আমাদের বড় ভাই। আপনার এখানে উনার বাকালা আছে। আসলে ওই বাকালা থেকে আমরা যে কেনাকাটা করি, বাংলাদেশে যেটাকে বলে আপনার মুদির দোকান। তো ভিউয়ার্স, আমরা ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে জুম্মার নামাজ শেষ করেছি। শেষ করে এই যে দেখেন মুসল্লিরা এক এক করে বেরিয়ে আসছে মসজিদের ভেতর থেকে। أنا كويس الحمد لله
salah alhamdulillah juma baraka insyaallah sawi dua Bangladesh sawi dua তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একজন আরবিয়ান সে নিচ থেকে চলে এসেছে আমার ভিডিওর মধ্যে কথা বলার জন্য। আসলে এই সমস্ত লোকগুলিকে আমার অনেক বেশি পছন্দ। কেন বলছি, কারণ আমাদের বাঙালিরার মধ্যে একটা মনে করেন যে প্রতিহিংসা থাকে, কি করছো, কেন ভিডিও বানাচ্ছ, বিভিন্ন ধরনের প্রশ্ন। মনে করেন যে একটা মানুষ যখন কোনো কিছু ভিডিও করে বা কোনো একটা ভালো কোনো কিছু একটা দেখানোর চেষ্টা করতেছে, তখনও এখানে মনে করেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য থাকে। আর আরবিয়ানরা মনে করেন যে স্বভাবত তারা একটু ফ্রি মাইন্ডের থাকে। তারা বুঝতেই পারতেছে যে আমার হাতে মোবাইল নিয়ে রাখছি, হয়তো আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে ঢালার জন্য আসলে ভিডিওটা বানাচ্ছি। তো দেখেন এমনিতেই চলে আসছে সামনে, এসে কিন্তু অনেক সুন্দরভাবে আমার সাথে কথা বললো। তো যাই হোক, দিন শেষে আমরা মানুষ, আমাদের মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু তারপরও আমাদের নেচারটাকে পরিবর্তন করতে হবে এবং আপনাকে কিছু কিছু ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে আপনি মনে করেন যে 24 আওয়ার্সের মধ্যে আপনি একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নিতে হবে যে আমি আজকে একটা ভালো কাজ করব, আজকে আমি একটা মানুষকে উপকার করব। এভাবে আসলে আমাদের সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। তো যাই হোক, নামাজ পড়লাম, কেনাকাটা করলাম, অনেক কথা বললাম, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, এখন একটু স্লো মোশন থেকে ঘুরে আসি। ভিউয়ার্স অবস্থা দেখেন, এই যে নামাজ টামাজ পড়ে আসছে আমরা, গরমে দেখেন আমরা একদম গাইমা গেছি। হালিমের তো প্রথম দেখালাম আপনার যে গাইমা আপনার কী অবস্থা হয়েছে দেখেন। তো যাক, এখন একটু ঠান্ডা মান্ডা হয়ে গেলোই, তারপরে এই যে তরমুজ আনছি, তরমুজ খাবো। দিন শেষে আমরা প্রবাসীরা যে স্বপ্ন ও আশা নিয়ে বাংলাদেশ থেকে এই সৌদি আরবের মাটিতে এসেছি, আমরা যেন আমাদের স্বপ্ন ও আশা পূরণ করতে পারি, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন।